একটু নিব। ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম। দেখো সকাল সকাল কিন্তু আমাদের বাড়িতে কিন্তু চলে আসছে নবদ্বীপ থেকে গোপলু সোনা। আমাদের গোপলু সোনা এসেছে, তাই গোপলু সোনাকে একটু আদর করার জন্য কিন্তু আমরাও চলে আসছি। তো গোপলু সোনাকে নিয়ে যে আসছে, তো এখানে একটু গল্প করছি, কথা বলছি, আমার তো খুব ভালো লাগছে। আর গোপলু সোনাটা দেখো কত বড়, কি সুন্দর গোপলু সোনাটা। তাই গোপলু সোনাকে দেখো, তোমার দাদাভাই আদর করছে, আমার ছেলে আদর করছে, সবাই আদর করছে। এবার নবদ্বীপ থেকে আসছে, তাই বলছি একটু ফল টল যদি থাকে ঘরে একটু, তাহলে হচ্ছে একটু দেন। তো যাই হোক, ফল ঘরে ছিল, তো সেই ফল দেব। তো আমি একটু গোপলু সোনাকে নিয়ে বললাম যে আমি একটু গোপলু সোনাকে নিয়ে কি আমার ঘরে কি নিয়ে যেতে পারি? তখন বললো হ্যাঁ হ্যাঁ, কেন নেবে না, যে গোপলু সোনার তো মা, তো মা কি সন্তানকে নেবে না? তো তখন কিন্তু আমি গোপলু সোনাকে নিয়ে আমার ঘরে কিন্তু চলে আসলাম। এই যে গোপলু সোনার দেখো দিদা, এটা ভক্ত দিদা। তো এসে এই যে আমি কিন্তু আমার গোপলু সোনাটাকে নিয়ে কিন্তু ঘরে, ঠাকুর ঘরে কিন্তু একটু নিয়ে বসাবো। তো এই গোপলু সোনাটাকে নিয়ে এই যে আমার আমার হচ্ছে গোপলু সোনা চলে আসছে। এই 3 গোপলু সোনা এক জায়গাতে চলে আসছে এখানে। তাই এই গোপলু সোনাকে একটু এখানে বসিয়ে, দুপুরবেলা আসছে গোপলু সোনা, দুপুরবেলা না মানে সকাল তখন 10টার মতো বাজে। তো এই গোপলু সোনাকে একটু একটু না সেবা দিলে তো হবে না, তাই কিন্তু একটু গোপলু সোনাকে একটু সেবা দেব। এই জন্য কিন্তু গোপলু এসে বসে পড়েছে ঠাকুর ঘরে। আর গোপলু তো আছে, এই জন্য গোপলু ঠিক চলে আসছে। এই জন্য এখানে একটু গোপলুকে একটু প্রসাদ দেব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। পাশে থাকবে, তোমাদের দিদিভাই অবশ্য তোমাদের পাশে আছে। তারপরে দেখো সন্ধ্যাবেলাতে আমার মেয়ে হচ্ছে একটু ম্যাগি করে খাবে বললো। তাই বললো যে মা আমি একটু আমার স্টাইলের ম্যাগি করবো। ঠিক আছে বাবা, তুমি করো তোমার স্টাইলের ম্যাগি, তুমি কীভাবে করে খাবে খাওয়াবে করো। তাই কিন্তু ম্যাগি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে। তো দেখা যাক কী হয়, ম্যাগি সিদ্ধ করে কীভাবে কী রান্নাবাড়ি করছে ওই ম্যাগিটাকে। তো দেখলাম যে সুন্দর করে পেঁয়াজ টিয়াজ সব কেটেছে, গাজর টাজর লঙ্কা সব কিছু। আর ম্যাগিটা কিন্তু ভালো করেছিল, খুব সুন্দরই হয়েছিল, কিন্তু একটু নরম হয়েছিল, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব ভালো লাগছিল খেতে। আর মেয়ে যদি কিছু বানিয়ে দেয়, মার তো সেটা ভালো লাগবেই। এখন কিন্তু এক জায়গাতে যাব বলতে, এখন হলো এক জন্মদিন আছে। তো সেই জন্মদিন বাড়িতেই কিন্তু এক পুচকির জন্মদিন আছে, তো সেখানে যাবো জন্য একটু মেকআপ করতে বসে গেলাম। আমার যাওয়ার কথা ছিল না, আমার মেয়েরই যাওয়ার কথা ছিল, মেয়ে আর ওর বাবাই যাবে। আমি যেতে চাইছিলাম না, কিন্তু বললো যে চলো চলো করে, এই জন্য কিন্তু আমি আবার রেডি হচ্ছি, মেকআপ করছি। কিন্তু তোমাদের সামনে বসে বসেই কিন্তু মেকআপ করছি। মেকআপ মানে কি, জাস্ট হালকা একটু মানে অকেশন বাড়িতে গেলে যেটুকু না করলে নয়, সেটুকু একটু না করলে ভালো লাগে না। আর এমন রং খেলা খেলেছি কি বলবো আর বলো তো, মানে রং খেলার পরের দিনের ভিডিও কিন্তু, মানে এমন রং খেলা, মানে রং তো আমরা তো আবির দিয়ে খেলি। আর একটা পুচকু ছিল, তার আবিরের মধ্যে পটাশ ছিল, সে পটাশ দিয়ে একদম আমার কপালটা একদম লাল হয়েছিল। তোমরা এখানে মনে হয় বুঝতে পারছো না, কারণ আমিও দেখতে পাচ্ছি না ক্যামেরাতে, কিন্তু একদম কিন্তু লাল হয়েছিল, মানে লোকে দেখে বুঝবে যে কত খেলেছে। আর আমি কিন্তু তোমাদের সাথে সে রং খেলার কিন্তু মানে ভিডিওটা কিন্তু আমি শেয়ার করতে পারিনি। বসন্ত উৎসবের সেটা শেয়ার করেছি, কিন্তু রং খেলাটা করতে পারিনি, কারণ এত পরিমাণে সবাই আবির খেলছিল। এবার আমি যদি মোবাইলটা নিয়ে যাই, বা মোবাইলটা একদম মানে যাতা হয়ে যাবে আবিরে আবির দিয়ে, এই জন্যই কিন্তু আমি কিন্তু, আর এই জন্য মানে ক্যামেরাটা করা হয়নি, তোমাদের সাথে সেটা শেয়ার করাও হলো না আমার।
হালকা করে একটু পাউডার একটু পাপ করে নিচ্ছি। এই দেখো আমার কিন্তু মেকআপটা কিন্তু হয়ে গেছে। এই যে নর্মালি কিন্তু মেকআপ আমার একদম অর্ডিনারি মেকআপ, কারণ হচ্ছে জন্মদিন বাড়িতে এর চেয়ে তো বেশি ভালো লাগবে না, যেটুকু না করলে নয়। তো তোমার দাদাভাইও কিন্তু রেডি হচ্ছে, দেখো বেশ। আমি বলছি একটু তাকাও ক্যামেরার দিকে, বলছে না আমি এখন তাকাবো না, আমি চুল ঠিক করছি। কিছুতেই তাকাবে না, বল চুল ঠিক হয়নি, তাকাবে না, একদম পুরো মেকআপ করে তারপরে তাকাবে, এরকম মনে হচ্ছে তোমাদের দাদাভাই। তো তখন কিন্তু 11:30 বাজে, তখনও আমরা নিমন্ত্রণ বাড়িতে যাইনি। তা আমাদের হচ্ছে কোথাও যেতে গেলে এইরকমই লেটেই আমরা যাই, কিন্তু মোটামুটি সবার লাস্টে। তো বলতে বলতে কিন্তু চলে আসছি, এসে বসে আছি, মোটামুটি খাওয়া দাওয়া অর্ধেক শেষ। আর বাইকে করে আসা মানে বুঝতেই পারছো কী অবস্থা। তারপরে কিন্তু আমরা কিন্তু খেতে বসে গেছি, মানে লাস্ট ব্যাচ ছিল ওটাই। তো দেখো, যার জন্মদিনে গিয়েছি সেই পুচকি কিন্তু এটা না, এটা কিন্তু আর একজনের পুচকি। এবার যার জন্মদিনে গিয়েছি তার কিন্তু ক্যামেরাতে নেই, কারণ সে হচ্ছে একটু কান্না করছিল, তারপরে তার মা তাকে খাওয়াচ্ছিল, এই জন্য তার সাথে কিন্তু ক্যামেরাটা করা হয়নি। এটা আর একজনের পুচকি। তো পুচকিটা কি কিউট দেখো, আর মুখের মধ্যে কিন্তু যে চুষনি ওটা নিয়ে থাকে, ওটা নিয়ে যখন ঘুম পায় তখন ওটাই থাকে, যে পুচকির বাবা ওটা। তো তারপরে দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। এই যে বেলুনের গেটটা করেছিল, এটা বাড়ি তাদের। এবার দাঁড়িয়ে আছে, তোমার দাদাভাই কিন্তু বাইকটা আনতে গিয়েছে। রাস্তা তখন মোটামুটি প্রায় ফাঁকার দিকে, কেউ নেই বেশি, কয়েকজনই ছিল। আর আমরা লাস্টে এসেছি, লাস্টেই যাচ্ছি। অনেক রাতেই, 12:30 1 বাজে তখন, কারণ আস্তে আস্তেই তো 11টা বাজলো। তারপরে আর কি তাড়াতাড়ি যাব, এসে একটু বসলাম, তারপরে এবার রওনা দিয়ে দিলাম আমরা। মাংস খাওয়া নাই, দুই টুকরা নিচ্ছি, 2 টুকরা নিচ্ছি, 2 পিস। প্রথমে ওই যে হাটটা ছিল ছোট্ট খাট্টো, একটা বললাম ওটা একটু বড় ছিল, দুটাই খেতে আমার দরকার নেই। আমার মনের মধ্যে কোনো জিনিস ভয় ঢুকে গেলে সেটা খাইতে পারবো না। হ্যাঁ, যতই নর্মাল হোক, তখন কেন বাড়লো, এখন প্রেশার সারা জীবন খাইতে হবে। হ্যাঁ, অবশ্যই। না গো, কেন ভাববো, আমাকে লোকে প্রিয় হচ্ছে গুড্ডু লাগাইছে তো, বাপি আজকে ওখানে টাকা দিচ্ছে। তো অনুষ্ঠান বাড়ি থেকে আসার পথে তো আমাদের এখানে কীর্তন হচ্ছিল, তো দোকান খোলাই ছিল। তো সেই দাদার দোকান থেকে একটা মিষ্টি পান একটু খেয়ে নিলাম। মানে অনুষ্ঠান বাড়ি থেকে আসলে পরে একটু মাঝে মাঝে একটু পান খেতে ভালোই লাগে বলো। তাই একটু এখানে এই দাদা পান বানাচ্ছে, একটা পান নিলাম এখান থেকে, দিয়ে আবার চললাম বাড়ির উদ্দেশ্যে।
এই যে আমার মেয়ে চাবি দিচ্ছে আর আমার মুখের মধ্যে পান চিবোচ্ছি আমি কিন্তু। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পাশে থেকো, বাই।